তো দেখো আজকে ভেক্টর ক্যালকুলাসের আরও একটা চ্যাপ্টার আমরা আলোচনা করব। সেটা কি? সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর। ঠিক আছে, এর মধ্যে তিনটে বিশেষ পার্টের নাম তোলা হয়েছে। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে ডাইভারজেন্স, একটা হচ্ছে কার্ভ। এই সমস্ত জিনিসগুলো আমরা বের করা শিখবো। ঠিক আছে, আচ্ছা আরও একটা কথা বলে দিই, তোমাদের ফিজিক্সেও কিন্তু এই পার্টটা রয়েছে। যাদের যাদের ফিজিক্সে মাইনর রয়েছে দেখবে এখান থেকেই হয়তো কোশ্চেন আসে। যাই হোক, এটা জাস্ট এমনি বলে রাখলাম। তো আপাতত আমরা শুরু করছি। আর বই বলতে গেলে যে কোনো স্ট্যান্ডার্ড বুক ভেক্টর ক্যালকুলাসে তুমি ইউজ করতে পারো। আমরা বেসিক্যালি যেটা ইউজ করি সেটা হচ্ছে ঘোষ চক্রবর্তী স্যারের বই। ঠিক আছে, তো যে কোনো একটা বই নিলেই হবে। আচ্ছা, প্রথমে একটু বলি, ধরো তোমরা যে সাইন কস শিখেছিলে মনে আছে? সাইন কস ট্যান। হ্যাঁ, ধরো তোমাকে বলা হলো সাইন 45 ডিগ্রি, এটা কত দেবে বলো? সাইন 40 1/√2, মানে সাইনের মধ্যে কিছু একটা ফেললে সে কিছু একটা আউটপুট দেয়। তাহলে এই ক্ষেত্রে আমরা সাইন কস ট্যান এগুলোকে কি বলবো? আচ্ছা ওটা ছাড়ো না ভাই, ওটা নিয়ে কী হবে? হ্যাঁ, সাইন কস ট্যান এগুলোকে আমরা কি বলবো? এক একটা অপারেটর। বোঝা গেল? সাইন কস ট্যান এগুলো কি? এক একটা অপারেটর, মানে এর মধ্যে কিছু একটা ইনপুট দিলে তুমি কিছু একটা আউটপুট পাবে। ঠিক আছে, তেমনি এখানটা আলোচনা করব কি ধরনের অপারেটর না, ডিফারেন্সিয়াল অপারেটর। আচ্ছা কি হয়েছে, কিছু লিখছো না? যখন এখানে বলবো এদিকেই তাকিয়ে থাকতে হবে, অন্য কোনো দিকে তাকানো যাবে না। ঠিক আছে, হ্যাঁ এই যে এখানে দেখো অপারেটরটার নাম কি দিয়েছে বলছো? বলো ডিফারেন্সিয়াল অপারেটর। মানে এখানেও একটা অপারেটর হবে, মানে এরকম সাইনের জায়গায় কিছু একটা বসবে এবং সেই অপারেটরের কাজ কি না, তার মধ্যে তুমি কিছু একটা ইনপুট দিলে কিছু একটা আউটপুট পাবে। ঠিক আছে, আচ্ছা অপারেটরের নামটা বলছে ডিফারেন্সিয়াল অপারেটর। মানে নামটা শুনে কি যেন মনে হচ্ছে, অপারেশনটা যেন কি হবে বলতে পারবে? ডেরিভেটিভ হবে। ভেরি গুড, খুব ভালো ছেলে। দেখো সেরকমই কয়েকটা অপারেটর বলছি। ধরো তোমাকে বলা হলো x³ + 3xy² হয়েছে। এবার এইটা হচ্ছে ইনপুট। এবার অপারেটরকে, অপারেটরটা হচ্ছে ডেল এক্স। এটা হচ্ছে অপারেটর, এটা হচ্ছে ইনপুট। এবার এ কী দেবে? কিছু একটা আউটপুট দেবে। আচ্ছা এটার মানে কি আগে একটু বলে দিই। এটার মানে হচ্ছে এইটাকে তুমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবে, আর এক্স ছাড়া যা কিছু থাকবে সেগুলোকে সবগুলোকে ধ্রুবক হিসাবে ট্রিট করবে। মাথায় ঢুকেছে? এক্স ছাড়া ওয়াই জেড যা কিছু থাকুক সব হচ্ছে ধ্রুবক, এক্স ছাড়া কাউকে চিনবে না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে এখানে x³ ডেরিভেটিভ কত হবে বলো? 3x² প্লাস এইটার ডেরিভেটিভ হবে এখানটায় 3y² কী হিসাবে ট্রিট হবে? ভেরি গুড, ধ্রুবক হিসাবে ট্রিট হয়। তাহলে শুধু এক্সের ডেরিভেটিভ হবে, তাহলে এক্সের ডেরিভেটিভ কত? 1, তাহলে 3y²। কথা বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল অপারেটর। কথা বোঝা গেল? -fx/fy। হ্যাঁ, সেটা যখন একটা ধরো এরকম থাকতো সেটা ব্যাপারটা আলাদা, সেটা গুলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে একদম ঠিক বলেছো, ওই যেটা বলছে একদম ঠিক বলেছে। যাই হোক, এখানটায় ওইটাই ব্যাপারটা। তাহলে এইটা একটা ডিফারেন্সিয়াল অপারেটর। ঠিক আছে, আর ডিফারেন্সিয়াল অপারেটর হবে না, ধরো এরকম ডেল ওয়াই, ধরো x³ + 3xy²। তাহলে এখানটায় ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে, আর হচ্ছে ওয়াই ছাড়া যা কিছু থাকবে সব ধ্রুবক হিসাবে ট্রিট হবে। তাহলে x³ ধ্রুবক, ডেরিভেটিভ 0। বুঝতে পারছো? তাহলে তুমি আমাকে বলবে যে এই টোটালটার আউটপুটটা কি হবে? এটা ডেরিভেটিভ তো 0। তাহলে এটা আসবে 6y। ভেরি গুড, 6y xy, মানে এক্সটা তো ধ্রুবক, এক্সটা ধ্রুবকটা কি হয়? বেরিয়ে যায় নাকি আরো ভেঙে ভেঙে বলবো? না ভেঙে বলি, তুমি বুঝতে পারো নি? আরে ভাই এক্স তো ধ্রুবক, তাহলে আমি না একটু ভাঙি না, কি আছে? ডেল ওয়াই x³ প্লাস ডেল ওয়াই কী হবে বলো? 3xy²। এবার হচ্ছে এটা ধ্রুবক হিসাবে ট্রিট হবে, তাহলে 0। এবার ওয়াই সাপেক্ষে রেডি হচ্ছে, তাহলে ওয়াই ছাড়া যা কিছু থাকবে সব বাইরে বেরিয়ে যাবে, তাহলে 3x ডেল y² হয়েছে। y² রেডি 2y, তাহলে 2y হয়ে গেলে কত হয়ে যাচ্ছে? 6xy, ওটাই লেখা হয়েছে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তো এরকমই ব্যাপারটা। এইবার আমরা পড়ছি কি? ভেক্টর ক্যালকুলাস। তাহলে এর মধ্যে তো কোনো ভেক্টরের নামগন্ধ নেই। তাহলে এবার একটু ভেক্টর দিয়ে কিছু হোক নাকি না? কি চাইছো হোক? হ্যাঁ, তাহলে এই আপাতত দেখো এখানে যেহেতু ভেক্টরের নামগন্ধ নেই, কিন্তু এবার আবার এটা একটা অপারেটর, ডিফারেন্সিয়াল অপারেটর। এইটা হচ্ছে এইটা বা এইটা, এরা হচ্ছে কি না স্কেলার ডিফারেন্সিয়াল অপারেটর। স্কেলার ডিফারেন্সিয়াল অপারেটর। এবারে যার আবির্ভাব হবে কি হবে বলো? সেটা কি হবে? স্কেলারের জায়গায় কি বসবে? ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। মানে সেখানেও অপারেশন হবে,
কিন্তু যে অপারেটরটা হবে সেই অপারেটরের মধ্যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এগুলো থাকবে, তবেই তো তাকে বলবো ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। ঠিক আছে, ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরটা এখানটায় সূচিত করা হয় কি না এই অক্ষর দিয়ে, এটাকে বলা হয় ডেল, DEL, বা এটা এই যে চিহ্নটা আছে এটার নাম হচ্ছে ন্যাবলা, NABLA। কথাটা বোঝা গেল? ন্যাবলা। এবার এর কাজ কি না, এটা একটা অপারেটর, মানে এইটার মধ্যে তুমি কিছু একটা দিলে কিছু একটা ফেরত পাবে। কথার কথা ধরো আমি এর মধ্যে দিচ্ছি এক্স কিউব প্লাস 3YZ², 3Y কী হবে বলো, Z²। এবার এ কিছু রিটার্ন দেবে, তার জন্য এর তো আগে মিনিংটা জানতে হবে। ঠিক আছে, এটা কি অপারেটর বললাম বলো, ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। তাহলে তার মধ্যে ভেক্টর চিহ্ন দেওয়া উচিত নাকি না? এবার এটার মানেটা কি তোমাকে আগে বুঝতে হবে। এটার মানেটা হচ্ছে, এটা একটা হচ্ছে I ডেল এক্স প্লাস জে ডেল ওয়াই প্লাস কে ডেল জেড হয়েছে। তাহলে এটার জায়গায় আমি জাস্ট খালি বসিয়ে দিচ্ছি I ডেল এক্স প্লাস কে ডেল ওয়াই প্লাস, এই ভুল হচ্ছে রে, জে ডেল জেড প্লাস কে ডেল জেড, হ্যাঁ, হোল ইন্টু এখানটা কী আছে বলো, x³ প্লাস 3YZ²। এবার এইটা এর উপর অপারেট হবে, এর উপর অপারেট হবে, এর উপর অপারেট হবে। আর এটাকে একটা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর বলে মনে হচ্ছে এবারে, কেন না এই অপারেটরের মধ্যে দেখো I J K আছে, তাহলে এটা হচ্ছে একটা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। কথা ক্লিয়ার হচ্ছে? আর এগুলো দিয়েই আমরা কি বার করব, গ্রেডিয়েন্ট বার করা শিখবো, ডাইভারজেন্স বার করা শিখবো, স্কাল বের করা শিখবো, এই সমস্ত জিনিসগুলো বের করা শিখবো ধীরে ধীরে, আজকের ক্লাসেই শিখবো। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপাতত এটা দেখি। তাহলে এটা কী হচ্ছে বলো, আচ্ছা এর উচ্চারণটা কী হবে দেখো, এর উচ্চারণটা হবে, এটাকে কি বলা হবে বলো, ন্যাবলা, মানে চিহ্নটার নাম ন্যাবলা গ্যাবলা না, নেবলা, চিহ্নটার নাম হচ্ছে ন্যাবলা। আর এটা হবে গ্র্যাড, উচ্চারণটা হবে কি বলো, গ্র্যাড। এইটা ধরো একটা স্কেলার ফাংশন, তো সেটার নাম দিচ্ছি, কথার কথা হচ্ছে ফাই। এটা হচ্ছে গ্র্যাড ফাই। ফাইটা এখানে কি, ফাইটা হচ্ছে x³ প্লাস 3YZ²। প্রশ্ন কীরকম দেবে, প্রশ্ন দেবে ফাই সমান এটা দিয়ে বলবে গ্র্যাড ফাই বের করো। গ্র্যাড ফাই মানে কি, মানে তুমি বুঝবে এই ন্যাবলার সামনে এই ফাইটাকে রাখতে হবে, মাথায় ঢুকছে? গ্র্যাড ফাই, বা এটাকে আমি এভাবেও লিখতে পারি গ্র্যাড ফাই। দেখো বুঝা গেল কিনা, এটার মানে গ্র্যাড ফাই, এটার গ্র্যাড ফাই মানেই এটা বোঝায়। ঠিক আছে, এটার মানে ন্যাবলার, হ্যাঁ ওটাও বলতে পারো, বাট এই উচ্চারণটা ন্যাবলা ফাই কেউ বলে না, বলে গ্রেড ফাই। ওই চিহ্নটার নাম হচ্ছে ন্যাবলা, কথাটা বোঝা যাচ্ছে? ন্যাবলাটাকে রেখে সামনে থাকলে সেটা উচ্চারণটা হয় গ্র্যাড ফাই, ন্যাবলা ফাই বলবে না, বলবে কি গ্র্যাড ফাই। এবার যদি কেউ বলে এই চিহ্নটা কিরে ভাই, তখন বলবে এটা হচ্ছে ন্যাবলা চিহ্ন। কথা বোঝা যাচ্ছে নাকি বোঝা গেল না? এই কী হয়েছে, ওরকম করছে কেন, হাসছে কেন? ওই যে গ্যাবলাটা মনে পড়ে যাচ্ছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে এটা হচ্ছে কি বলো, গ্র্যাড ফাই। গ্র্যাড ফাই হচ্ছে এইভাবে করে বের করতে হবে। এবার বের করবো, দেখো I ক্যাপ, তাহলে ডেল এক্স কী হচ্ছে বলো, না 3YZ² প্লাস বলো জে ক্যাপ ডেল ওয়াই x³ প্লাস 3YZ² প্লাস কে ক্যাপ ডেল জেড। ভেরি গুড, খুব ভালো। এবার দেখি একটা একটা করে জিজ্ঞাসা করবো। প্রথমে তুমি বলবে যে এইটা হচ্ছে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে, তাহলে এক্স ছাড়া বাকি যা কিছু আছে সব ধ্রুবক ধরবো। তাহলে এইটা ধ্রুবক, পুরোটাই ধ্রুবক, নাকি বোঝা গেল না? 3YZ² ধ্রুবক হবে নি? x³ এর ডেরিভেটিভ কত, 3x² প্লাস কী হবে, এটা কী হবে ডেরিভেটিভ? হ্যাঁ, এটা তো ধ্রুবক বললে, ধ্রুবকের ডেরিভেটিভ কী হয়? জিরো হয় না? ওকে বলে দিতে হচ্ছে কেন, ধ্রুবকের ডেরিভেটিভ জিরো হয় তো। তাহলে এটা কী হবে, 3x² I ক্যাপ হয়েছে। এবার তুমি বলবে, এইটা বলবে, হ্যাঁ বলো। তাহলে ওয়াই সার্ক ডেরিভেটিভ হচ্ছে এটা জিরো, 3Z² ওয়াই ডেরিভেটিভ 1, ভেরি গুড। তাহলে 3Z² জে ক্যাপ হয়েছে, হ্যাঁ বলো। এবার প্লাস ডেল জেড, তুমি বলো না কী হয়েছে। আচ্ছা তুমি বলবে না, বলো, তুমি বলো। এই জেডের সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে, কিচ্ছু নেই, এটা ধ্রুবক, ডেরিভেটিভ জিরো। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ জেড, হ্যাঁ 6YZ, তাহলে 6YZ কে ক্যাপ। দেখে নাও, কোনো সমস্যা থাকলে বলো, ঠিক আছে? এবার তুমি চাইলে 3টাকে কমনও নিয়ে নিতে পারো, আর না চাইলে না নিতে পারো।
এইগুলো সিম্পল জিনিস, এইগুলো বের করতে দেয়। এটা ভেবে হচ্ছে গ্র্যাড ফাই, বলবে এই ফাই দিয়ে দেবে, বলবে ভাই ভাই বের করো গ্র্যাড ফাই, ব্যাস। হ্যাঁ, এটা গ্রেডিয়েন্ট বের করা হয়ে গেল, গ্র্যাড ফাই, বা এটা বলা গ্রেডিয়েন্ট অফ ফাই। ঠিক আছে, মাথা ঢুকলো? ব্যাস, এবার ধীরে ধীরে আরও সব জিনিসগুলোকে বলছি। ঠিক আছে, আচ্ছা আই 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 তাহলে এই যে গ্রেডিয়েন্টটা বের করা হলো, এটা একটা কি ফাংশন, স্কেলার ফাংশন না ভেক্টর ফাংশন? স্কেলার ফাংশন। তাহলে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট বের করব অলওয়েজ কি একটা স্কেলার ফাংশনের। আর ডাইভারজেন্স কার্ল এগুলো কার বের করা হবে? এগুলো হচ্ছে ভেক্টর পয়েন্ট ফাংশনের বা ভেক্টর ফাংশনের। মাথা ঢুকলো? তাহলে যদি তুমি রাস্তায় যাচ্ছ, কেউ যদি জিজ্ঞাসা করে মা শোনো গ্রেডিয়েন্ট কী ধরনের ফাংশনের বের করা হয় গো, তাহলে তুমি কি বলবে? স্কেলার পয়েন্ট ফাংশন বা স্কেলার ফাংশনের বের করা হয়। ঠিক আছে, আচ্ছা যদি বলে গ্র্যাড ফাইকে সূচিত করা হয় কীভাবে, তখন তুমি বলবে এরকমভাবে। যদি বলে এই চিহ্নটা কী গো মা, তাহলে বলবে ডেল বা ন্যাবলা। হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এই হয়ে গেল। কিন্তু উচ্চারণটা ন্যাবলা ফাই করবে না, উচ্চারণটা কি হবে? গ্র্যাড ফাই। মাথা ঢুকলো কথাটা? বাস। না ছবি তুলবে তুমি, আমি সেটা বলছি না, বলছি গ্র্যাড ফাই। আরও বলে দিচ্ছি, গ্র্যাড ফাইটা সংক্ষেপে লেখা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা গ্রেডিয়েন্ট অফ দ্য স্কেলার পয়েন্ট ফাংশন ফাই। গ্রেডিয়েন্ট অফ দ্য স্কেলার পয়েন্ট ফাংশন বা স্কেলার ফাংশন ফাই, বোঝা গেল? সেটাকে সংক্ষেপে লেখা হয় গ্র্যাড ফাই দিয়ে। পুরো ক্লিয়ার হয়েছে? 100% ক্রিস্টাল ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এরপরে আমরা বের করা শিখবো কি ডাইভারজেন্স আর কার্ল। ধীরে ধীরে সব কিছুতে আসছি। কি ছবি তুলবে তুলে নাও। আচ্ছা, এই বলছি যে গ্রেডিয়েন্ট বের করা আরও একটা অঙ্ক করবো, তারপর ধীরে ধীরে তোমার হচ্ছে ডাইভারজেন্স কার্ল এগুলো সব শিখবো। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলেছে দেখো, বলছে আর বি দ্য ডিস্টেন্স অফ পি এক্স ওয়াই জেড ফ্রম অরিজিন। তার মানে আরটা কি হচ্ছে? ডিস্টেন্স। কার থেকে কার? না অরিজিনের থেকে এই পয়েন্টের ডিস্টেন্স। তাহলে এক্স ওয়াই জেড এর ডিস্টেন্স কোথার থেকে? না অরিজিন, মানে 0 0 0 থেকে। তা দুটো পয়েন্টের মধ্যে যে দূরত্বটা সেইটাই হচ্ছে কত? সেইটাই হচ্ছে আর। তাহলে আর সমান কি হয়? √ বলো, কে বলতে পারে? এক্স মাইনাস 0 হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা সবসময় মনে রাখবে, প্রশ্নে এরপর থেকে আর হয়তো বলবেও না যে আরটা কি, তুমি অলওয়েজ বুঝে নেবে যে আরটা হচ্ছে এক্স ওয়াই জেড থেকে 0 0 ডিস্টেন্স। আরও সহজ করে বললে আর সমান √ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা সবসময় বুঝে নেবে। কথা ক্লিয়ার হয়েছে? না সব সময় আর যদি কিছু না বলি, ধরো প্রশ্নে দেখলে আর আছে, তাহলে আর মানেই তুমি বুঝবে √ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, বা ঘুরিয়ে এটাও বলতে পারো আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। প্রশ্নে যদি কিছু না বলে দেয় তুমি এটাই অ্যাজিউম করবে। ঠিক আছে, বোঝা গেছে? তারপর কি বলছে পড়ো। অ্যান্ড আর ভেক্টর, এখানে আর ভেক্টর দিয়েছে, তার মানে বুঝতেই পারছো পজিশন ভেক্টর বোঝাচ্ছে। আর ভেক্টর বি দ্য পজিশন ভেক্টর অফ পি, মানে এক্স ওয়াই জেড এর পজিশন ভেক্টর রিলেটিভ টু অরিজিন। তার মানে বলতে পারবে আর ভেক্টর মানে এখানে কি বোঝাতে চাইছে? হ্যাঁ আই এক্স মানে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। কি বলেছে? বলছে যে পি এর হচ্ছে পজিশন ভেক্টর, মানে এক্স ওয়াই জেড এর পজিশন ভেক্টর কি হয়? এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। আবারও একই কথা বলবো, প্রশ্নে যদি কোনো সময় আর ভেক্টর সম্পর্কে কিছু না বলে, তুমি অলওয়েজ ধরে নেবে আর ভেক্টর সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। মাথা ঢুকেছে? এবার কি চেয়েছে দেখো, গ্র্যাড আর চেয়েছে। গ্র্যাড আর GRAD, গ্র্যাড আর ভেক্টর দিল না কেন? ভেক্টর চাইনি, বাট একটু আমি অন্যভাবে শুনতে চাইছি ব্যাপারটা। হ্যাঁ, মানে গ্রেডিয়েন্ট সবসময় প্রান্তিক ঠিক বলেছে। গ্রেডিয়েন্ট সবসময় স্কেলার পয়েন্ট ফাংশন বা স্কেলার ফাংশনের বের করা হয়। আর ডাইভারজেন্স কার্ল ওগুলো কার বের করা হয়? না ভেক্টর পয়েন্ট ফাংশনের। কথাটা কি হচ্ছে বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে গ্র্যাড আর মানে কি? না ডেল আর, তাই তো? এটার মাথায় ভেক্টর চিহ্ন দিই। হ্যাঁ, তাহলে আই ডেল এক্স প্লাস জে ডেল ওয়াই প্লাস কে ডেল জেড। এখানে থাকবে কে? আর। হয়েছে? এবার আরটা এখানে চলে আসবে, তাহলে আই ডেল এক্স প্লাস জে ডেল ওয়াই। আচ্ছা দাঁড়াও, এখানে একটু কথা বলে দিই যে এখানে ডেল লেখা হচ্ছে, ডি লেখা হচ্ছে না কেন একটু বলে দিই। ধরো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আছে, তাহলে তুমি কি লেখো? dx এক্স স্কোয়ার সমান কী হয়? 2x। এবার ধরো এক্স ওয়াই দিয়ে মিশিয়ে আছে, এক্স স্কোয়ার প্লাস 3x ওয়াই স্কোয়ার। এবার এখানে দেখো তুমি তো এবং তুমি চাইছো এটাকে যে কোনো পার্টিকুলার এক্স বা পার্টিকুলার ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করতে।
তখন এটার নাম দেওয়া হবে পার্সিয়াল ডেরিভেটিভ। কি বলা হবে? পার্সিয়াল ডেরিভেটিভ, মানে তুমি আংশিকভাবে অবকলন করছো, আংশিক অবকলন। বোঝা গেছে? হ্যাঁ, বলছি এখানে এক্স ওয়াই দুটো মিশিয়ে আছে, তুমি এখানে চাইছো যে এটাকে এক্স বা ওয়াই সাপেক্ষে অবকলন করবে, যখন কিনা বাকিটাকে ধ্রুবক হিসাবে ট্রিট করবে। ধরো তুমি এক্সের সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করতে চাইছো ওয়াইটাকে ধ্রুবক রেখে, তখন বলা হবে এটাকে তুমি আংশিক অবকলন করছো। অবাকলন নয় রে ভাই, অবকলন। হ্যাঁ, আংশিক অবকলন বা এটাকে বলে পার্সিয়াল ডেরিভেটিভ করছো, তখন তার ডিনোট করা হবে, নোটেশনটা একটু চেঞ্জ হয়ে যায়। তুমি এক্সের সাপেক্ষে করছো, করো, কিন্তু সেটাকে ডিডিএক্স লিখতে পারবে না, সেটাকে লিখতে হবে এরকম ডেল ডেল এক্স। হয়েছে? ডেলটাকে লিখতে হবে বাংলার একের মতো। কথা বোঝা গেল? অনেকে কীরকম কী এরকম সব টান, দরকার নেই রে ভাই, এক বাংলার এক, সিম্পলি বাংলার এক, তখন সেটাকে এরকম লেখা হয়। এবং এটার মানে বোঝায় কি, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ এক্স ছাড়া ওয়াই জেড যা কিছু তাও সব ধ্রুবক। মাথায় ঢুকলো কথাটা? বাস। এবারে দেখো, তাহলে এত দূর বোঝা গেছে। ডেল 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 আর ডেল ওয়াই প্লাস কে ডেল আর ডেল জেড, কথা ক্লিয়ার হয়েছে? এবার দেখো ডেল আর ডেল এক্স, ডেল আর ডেল ওয়াই, ডেল আর ডেল জেড, তিনটে না বের করে আমি যদি একটা বের করি, তাহলে সিমিলারলি ডেল আর ডেল ওয়াই, ডেল আর ডেল জেডটাও পেয়ে যাবো। বুঝলে না? ডেল আর ডেল এক্সটাকে আমি কষ্ট করে বার করলাম। একইভাবে তুমি না ওই মানে প্যাটার্ন লক্ষ্য করলে বুঝতে পারবে যে ডেল আর ডেল ওয়াই আর ডেল আর ডেল জেডটা কী হবে। বোঝা যাচ্ছে? তাহলে আমি প্রথমে ডেল আর ডেল এক্সটা বের করি। হ্যাঁ, ডেল আর ডেল এক্সটা বের করছি। আচ্ছা, আর সমান কি? আর সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে ডেল আর ডেল এক্স, যেখানে না বুঝতে পারবে সঙ্গে সঙ্গে বলবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। হয়েছে? আচ্ছা, রুট ওভারের ডেরিভেটিভ করার নিয়ম কি? রুট ওভারের ডেরিভেটিভ করার নিয়ম হচ্ছে চোখ বুঝিয়ে টু রুট এটা লিখে দিতে হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর উপরে চোখ খুলে কি করতে হয়? ভেতরেরটা ডেরিভেটিভ করতে হয়। ভেতরের ডেরিভেটিভ কার সাপেক্ষে হবে? এক্সের সাপেক্ষে। ওয়াই জেড এগুলো কি ধরবো? ধ্রুবক ধরবো। তাহলে হচ্ছে 2x, তাহলে এক্স বাই কি হলো? আর। তাহলে ডেল আর ডেল এক্স সমান এক্স বাই আর, তাহলে ডেল আর ডেল ওয়াই কত হবে? ওয়াই বাই আর। ভেরি গুড রাহুল। ডেল আর ডেল জেড কত হবে? জেড বাই আর। হয়েছে? এটা সবসময় মাথায় সেট করে রেখে দাও। কি হয়? ডেল আর ডেল এক্স হয় এক্স বাই আর, ডেল আর ডেল ওয়াই হয় ওয়াই বাই আর, আর ডেল আর ডেল জেড হয় জেড বাই আর। আমি তোমাকে আরও একভাবে এটাকে দেখাই দিতে পারি, দেখবে? দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আসো, এটা মানে এটা তো। তাহলে আর স্কোয়ার সমান কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে দুদিকে আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো। এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা কত হবে? 2r। আর যেহেতু এক্সের সাপেক্ষে করেছে, এবার কী হবে? ডেল আর ডেল এক্স। মাথায় ঢুকছে? কারণ কি আরটা হচ্ছে এক্স ওয়াই জেডের ফাংশন, ওই জন্য এখানটা ডেল লেখা হচ্ছে। হয়েছে? আর এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা কত হয়? 2x, 2 কাটলাম। তাহলে ডেল আর ডেল এক্স কত হচ্ছে বলো? মিললো? এটাও ভাবে হয়, এভাবেও হয়, যেভাবে ইচ্ছা তোমার ভাবতে পারো। তুমি মনে হয় দেখতে পাচ্ছ না, দেখতে না পেলে একটু সরে গিয়ে একটু দেখে রেখে নিতে হবে, আর এটার দিকে ফোকাস করতে হবে একদম। বলো, কোনো ডাউট টাউট কিছু থাকলে বলো। হ্যাঁ বলো। হ্যাঁ, না আরটা কার ফাংশন তোমাকে দেখতে হবে? আরটা হচ্ছে এক্স ওয়াই জেডের ফাংশন, কথাটা বোঝা যাচ্ছে? আরটা হচ্ছে এক্স ওয়াই জেডের ফাংশন, এইভাবে ভাবতে হবে। আরটা হচ্ছে কার ফাংশন? এক্স ওয়াই জেডের ফাংশন, এরকম করে ভাবতে হয়। ঠিক আছে? ওই জন্য যখন এটাকে এক্সের সাপেক্ষে রেডিভ করা হয়, এমনি করলাম, তারপরে তার সাথে এটা করে দিতে হয়, এটা নিয়ম আছে। ঠিক আছে? এক্স ওয়াই জেড এরা হচ্ছে তোমার ওইভাবে ভাবতে হয়, মানে এক্স ছাড়া বাকি যা কিছু আছে সব কিছু ধ্রুবক। কথা ক্লিয়ার হচ্ছে? কারণ এক্সটা ওয়াই, ধরো এক্সটা ওয়াই জেডের ফাংশন নয়, ওয়াইটাও তোমার এক্স জেডের ফাংশন নয়, জেডটাও তোমার এক্স ওয়াই এর ফাংশন নয়। কথা বোঝা যাচ্ছে? কিন্তু আরটা এক্স ওয়াই জেডের ফাংশন, আরটাকে ওই দলে ফেললে হবে না। মাথায় ঢুকছে কথাটা? যদি এটা বুঝতে কঠিন লাগে তুমি এটাও বুঝতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? চলো। আরে বাবা, এখন শেষ হয়নি, দাঁড়াও, ছবি তুলবে দাঁড়াও। তাহলে ডেল আর ডেল ওয়াই সমান ওয়াই বাই আর, ডেল আর ডেল জেড সমান জেড বাই আর। পুরো ক্রিস্টাল ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এখানে কত হবে বলো? হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রত্যেকের তলায়, আচ্ছা দাঁড়াও, আই ক্যাপ এক্স বাই আর প্লাস জে ক্যাপ ওয়াই বাই আর প্লাস কে ক্যাপ জেড বাই আর। তাহলে এটা এরমভাবে লেখা যায়, দেখো তো, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে বাই আর নয়, আর ভেক্টর নয়, শুধু আর। হ্যাঁ, তাহলে উপরে হচ্ছে আর ভেক্টর বাই আর। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো তো, এই আর ভেক্টর এটা তো,
তাহলে মড আর ভেক্টরটা কত হচ্ছে? মড আর ভেক্টরটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সেটা স্মল আর না? হ্যাঁ, তাহলে মড আর মানে কি? শুধু স্মল আর। কথাটা বোঝা গেল না? বোঝা গেল না? মাথায় ঢুকেছে? আর যদি তোমাকে বলা হয় মড আর নয়, যদি বলা হয় মড আর এর স্কোয়ার সমান কত হবে? মড আর কোথায়? মড আর হচ্ছে কত? রুট মানে সেটা আর স্কোয়ার হবে না? বোঝা যাচ্ছে? এগুলো সব মাথায় সেট করে দাও। তাহলে আর এর স্কোয়ার মানে মড আর স্কোয়ার, আর আর সমান কী হবে? মড আর। কথাটা ক্লিয়ার হয়েছে? বাস, এইগুলো জানলে মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার আরও মজার অঙ্ক শিখবো আমরা। ঠিক আছে, এখন দাঁড়াও, ডাইভারজেন্সে ফুট করে যাওয়া যাবে না, আগে গ্রেডিয়েন্টটা ভালো করে শিখি, তারপর তো তোমার যাবো এতে। তাহলে এবারে ধীরে ধীরে একটু কঠিন থেকে কঠিনতর অঙ্ক করছি, কিন্তু একই সাথে বলতে হবে কম মজা অঙ্ক যুক্ত থেকে বেশি মজা অঙ্ক যুক্ত দিকে প্রবেশ করছি আমরা। ঠিক বললাম তো সৌমেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো আমাদের হচ্ছে একের দাগেরটা বলছে কি গ্র্যাড লগ আর বের করতে বলেছে। গ্র্যাড লগ আর, GRAD গ্র্যাড লগ আর মানে ডেল কি হচ্ছে বলো? ডেল লগ আর। তাহলে ডেল মানে কি বলো? আই ডেল এক্স প্লাস জে ডেল ওয়াই প্লাস কে ডেল জেড লগ আর, নাকি না? ঠিক আছে, এবারে হচ্ছে আই, এটা হচ্ছে ডেল এক্স লগ আর, কিছু ভুল হলে বলবে, হ্যাঁ, প্লাস জে ডেল ওয়াই লগ আর প্লাস কে ডেল জেড লগ আর। কি শুনবেন? ঠিক আছে, হ্যাঁ। লগ আর এর ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে, তাহলে কি হবে? 1/r, আর আর এর একবার ডেরিভেটিভ করবে না? কথাটা বোঝা যাচ্ছে? তাহলে ডেল আর ডেল এক্স। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, প্লাস জে, আচ্ছা জে এটা কি হবে? 1/r আর ডেল আর, ভেরি গুড, কে 1/r, হ্যাঁ, ডেল আর ডেল জেড। দাঁড়াও, এবার যাকে জিজ্ঞাসা করবো সে বলবে, তুমি বলবে ডেল আর ডেল এক্সের ভ্যালু কত? আমরা একটু আগে বলেছিলাম মুখস্থ রাখতে, সবাই চুপ করে থাকবে, কেউ বলবে না ওকে। ডেল আর ডেল এক্স পারবে? ভুলে গেছো? পারবে? ও সুপার ছেলে, ডেল আর ডেল এক্স এক্ষুনি বললাম মুখস্থ রাখতে, x/r। ভুলে গেলে হবে? তাহলে আই ক্যাপ ডেল আর ডেল এক্স মানে কত? x/r, তাহলে x/r স্কোয়ার। বুঝা গেল কি না? ওয়াই ডেল আর ডেল ওয়াই মানে y/r স্কোয়ার প্লাস বলো z/r স্কোয়ার। ও একদম সুপার ছেলে আছে। বাই আর স্কোয়ার, এটার মানে হচ্ছে আর ভেক্টর বাই আর স্কোয়ার, এটাই প্রমাণ করতে দিয়েছে। দেখো এবার দুইয়ে কি দিয়েছে? গ্র্যাড বলো আর টু দি পাওয়ার n। হ্যাঁ, তার মানে কি এইটা, হ্যাঁ, গ্র্যাড আর টু দি পাওয়ার মানে ডেল আর টু দি পাওয়ার n। হ্যাঁ, এবার তাহলে কি হবে বলো? আই ডেল এক্স প্লাস, ওটা না লিখে ডাইরেক্ট আর টু দি পাওয়ার লিখে দিই, প্লাস যে ডট কি করে দেবো রে বাবা? জেড আর টু দি পাওয়ার n হয়েছে। তাহলে এবার বলো আই ক্যাপ, তাহলে এটা কি হবে? n আর টু দি পাওয়ার n-1, আর এর একবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে ডেল আর ডেল এক্স। ভেরি গুড। যে n আর টু দি পাওয়ার n-1 ডেল আর ডেল ওয়াই প্লাস n আর টু দি পাওয়ার n-1 ডেল আর ডেল জেড। দেখো ক্লিয়ার হয়েছে কিনা? ডেল আর ডেল এক্স মানে বলো, মুখস্থ হচ্ছে না কেন? x/r হবে। তাহলে এবার কত হবে? x/r স্কোয়ার ফুট। কি বলতেছে ও? আই ক্যাপ, তাহলে n আর টু দি পাওয়ার n-1, এটা কত হবে? x/r প্লাস জে বলো। আচ্ছা আমরা এত বোকা কেন? n আর টু দি পাওয়ার n-1টা তো কমন নিয়ে নিলে হয়ে যেত। তাহলে কমন নাও, তাহলে এটা তো তাহলে কি হচ্ছে? ডেল আর x/r, তাহলে কি হবে? xi/r প্লাস বলো y/r
ওয়াই বাই আর জে ক্যাপ প্লাস জেড বাই আর কে ক্যাপ। দেখো বুঝা যাচ্ছে কিনা? হয়েছে। এবার আরটা বাইরে বেরিয়ে গেলে কমন হয়ে বেরিয়ে যাবে, তাহলে আর টু দি পাওয়ার n মাইনাস টু এন আর টু দি পাওয়ার n মাইনাস টু। তুমি বুঝতে পারো নি, আরটা তো লসাগু হয়ে বেরোবে, তাহলে আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, পাওয়ারটা এক বিয়োগ হয়ে যাবে না, নাকি এখানে ভেঙে করুন? তো আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান আর এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে মানে কি আর ভেক্টর। মিলেছে কি? দেখো হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখো, তাহলে এতক্ষণ আমরা কী বার করা শিখলাম বলো? গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার পয়েন্ট ফাংশন। একটা স্কেলার পয়েন্ট ফাংশনের কীভাবে গ্রেডিয়েন্ট বার করতে হয়। এবারে বের করা শিখবো ডাইভারজেন্স আর কার্ল। ডাইভারজেন্স কার্ল কী ধরনের ফাংশনে ব্যবহার করা হবে? ভেক্টর পয়েন্ট ফাংশনে বের করা হবে, ঠিক আছে। এইখানে দেখো একটা ভেক্টর পয়েন্ট ফাংশন দিয়েছে, এখানে তাহলে ভেক্টর পয়েন্ট ফাংশন দেয়নি কেন? হ্যাঁ, এই দেখো ডাইভারজেন্স আর কার্ল বের করতে দিয়েছে, কিন্তু এখানে ভেক্টর পয়েন্ট ফাংশন দেয়নি। ভেক্টর পয়েন্ট ফাংশন দিয়েছে, একটু ঘুরিয়ে দিয়েছে। এই গ্রেডিয়েন্ট মানে তুমি যখন এটার ভ্যালুটা বের করবে তখন সেটা মানে আদবে একটা ভেক্টর পয়েন্ট ফাংশন হবে। মাথা ঢুকে চোর কি হারিয়ে গেল আবার? ওর পেন হারিয়ে গেছে, একটু কেউ খুঁজে দাও গো। আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে বেকার সময় নষ্ট করলে হবে না, তুমি পেয়ে যাবে যখন উঠবে না, দেখবে ঝেড়াঝুড়ি করলে ঠিক পেয়ে যাবে তুমি। পেন কোথায় যাবে বলো? আচ্ছা, তাহলে এবার হচ্ছে ডাইভারজেন্স আর কার্ল আমরা বের করা শিখবো। কিচ্ছু না ভাই, একদম সহজ। তোমাকে এতক্ষণ ছিল কি ডেলের পাশে কেউ একজন বসে যেত, এবার বলছে ডেলের পাশে বসবো আমি। এই ডাইভারজেন্স এফ বলছে আমি ডেলেরই পাশে বসবো, কিন্তু ডট গুণ হয়ে। কীভাবে হবে বলো? ডট গুণ হয়ে বসবে। আর তাহলে ওর ভাই কার্ল কি বলছে? কার্ল বলছে আমিও ডেলের পাশে বসবো, কি গুণ হয়? ক্রস গুণ হয়। তাহলে CURL ক্রস, এটা হবে ক্রস গুণ হয়, ডেল ক্রস এফ। কার্লের আরেকটা নাম আছে, যেমন ধরো আমার ভালো নাম তোমরা জানো, আর ডাক নামটা তোমরা জানো না? জানো কি যেন বলছিল? জানো না তো, ভুলে গেছো তো? না ভুল, ওটা নয়, ওটা ভুল। ছাড় কথা। এর আরেকটা নাম আছে, এই বলতে দাও। এর আরেকটা, আরে না রে ভাই, কাছাকাছি গেছে বাট ভুলি পুরো। আচ্ছা ওটা নাই বলি। রট এফ মানে কি বলে? কার্ল এফ। বোঝা গেছে? এটা হচ্ছে ভালো নাম, এটা ডাক নামে হবে। হ্যাঁ বলো। ডেল ক্রস এফ, এর উচ্চারণটা কি হবে? ডেল ক্রস এফ। এটা হচ্ছে ডেল ডট এফ, উচ্চারণ কি হবে? ডেল ক্রস এফ। এটা হবে ডেল ডট এফ। ডেল ডট এফ মানে ডাইভারজেন্স এফ, আর ডেল ক্রস এফ মানে কার্ল এফ। তাহলে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল বের করা শিখছি আমরা। হ্যাঁ, এবার শোনো, গ্রেডিয়েন্ট দিয়ে না আরও অনেক কিছু বের করা যায়। কথা বোঝা গেল? গ্রেডিয়েন্ট দিয়ে কী বের করা যায়? ধরো কোনো একটা সারফেস আছে, ফুটবল, হ্যাঁ, কোনো একটা সারফেস আছে, সেই সারফেসের কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট প্লেন, ধরো একটা ফুটবল আছে, একটু ইমাজিন করো, তার একদম টপে একটা পয়েন্ট নিলে তুমি, ফুটবলের টপে, সেই টপে এইটা একটা ট্যানজেন্ট প্লেন হবে কিনা দেখো। হ্যাঁ, এই ট্যানজেন্ট প্লেনের কীভাবে ইকুয়েশান বার করব, সেইটা আমরা এই গ্রেডিয়েন্টের সাহায্যে বের করতে পারি। সেটা স্যার কখন হবে? সেটা পরের ক্লাসে হবে। এই টোটাল চ্যাপ্টারটা দেখবে প্রায় প্রত্যেকটা বইতে দুটো পার্টে বিভক্ত। ধরো ঘোষ চক্রবর্তী স্যারের বইতে এটা যদি 6 নম্বর চ্যাপ্টার হয়, তাহলে 6A 6B, কি বললাম? 6A 6B। 6Aতে কী আলোচনা করা হয়েছে? 6Aতে আলোচনা করা হয়েছে গ্রেডিয়েন্ট নিয়ে, আর গ্রেডিয়েন্টের অ্যাপ্লিকেশান মানে এখানে আলোচনা করা হয়েছে, ভালো করে আগে বুঝে নাও। গ্রেডিয়েন্ট আর তার সাথে গ্রেডিয়েন্টের অ্যাপ্লিকেশান মানে গ্রেডিয়েন্ট প্রয়োগ করে কি করা হয় ওইখানে বললাম যে কোনো একটা সারফেসের কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশান কী বার করতে হয়, ওই পয়েন্টে তার নর্মালের ইকুয়েশান কী হয়, এই সমস্ত জিনিসগুলো বার করা হয়েছে। আরও ধরো গ্রেডিয়েন্টে আরও হয়, একটু দাঁড়াও, একটু বলে দিচ্ছি, জাস্ট একটু ভুলে গেলাম কী বার করা হয় গো, একটু ভাই আরও। হ্যাঁ, ডাইরেকশনাল ডেরিভেটিভ বার করা হয়, ওইগুলো সব হচ্ছে তোমার এই 6A চ্যাপ্টারটায় আলোচনা করা হয়েছে। এবার আমি কি করছি, আমি শুধু গ্রেডিয়েন্ট বার করাটা করে তারপর 6Bতে চলে এসেছি। 6Bতে কী করা হয়েছে? 6Bতে হচ্ছে তোমার হচ্ছে এই জিনিসগুলো আলোচনা করা হয়েছে, ডাইভারজেন্স, কার্ল, আরও অনেক কিছু ইটিসি। তাহলে এই ক্লাস আমি কি করলাম? গ্রেডিয়েন্ট করলাম, আর ডাইভারজেন্স, কার্ল বের করা শিখছি।
আর পরের ক্লাসে এই গ্রেডিয়েন্টের অ্যাপ্লিকেশানগুলো, ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন, নর্মাল ইকুয়েশন কীভাবে বার করতে হয়, ডাইরেকশনাল রেডিভ কীভাবে বার করতে হয়, সেইগুলো আলোচনা করব। আর ডাইভারজেন্স কার্ল দিয়ে আরও তো অনেক কিছু আছে, সেইগুলো শিখব। মাথায় ঢুকলো না। তাহলে এই ক্লাসে 6A 6Bর কিছুটা পার্ট হচ্ছে, আর নেক্সট ক্লাসে বাকিটা পার্ট হয়ে যাবে। তুমি কিছু একটা বলছিলে, বলো। আচ্ছা, স্ফিয়ারে না, স্ফিয়ারটা অন্য জিনিস আছে। স্ফিয়ারে জিওমেট্রি হবে, তোমাদের খুব তাড়াতাড়ি শুরু করবো, ওখানে এইগুলো নেই, ওটা আলাদা। হ্যাঁ, সেটা আলাদা, সব হবে রে বাবা, পুরো ক্রিস্টাল ক্লিয়ার করে দেবো। এখন এগুলো করি, আসো, ঠিক আছে। হ্যাঁ, এবার শোনো, তাহলে এবার আমাকে কী বার করতে হবে, ডাইভারজেন্স ইউ। তাহলে আমাকে এটা ধরো কোশ্চেন 1 দিচ্ছি, এটা হচ্ছে 2, তাহলে 1-এর সলিউশন আমি হচ্ছে করব, হ্যাঁ আমি করব, কিন্তু আমাকে বলে দেবে কে? তাহলে তাহলে ইউ হচ্ছে দেওয়া আছে, তাহলে ডাইভারজেন্স ইউ মানে কি, ডেল ডট ইউ। তাহলে এটার মানে কি, এটার মানে আই ডেল এক্স প্লাস জে ডেল ওয়াই প্লাস কে ডেল জেড। এখানে ডট দিলুম, ভালো করে বুঝবা। এবার এটা 3y⁴z² i ক্যাপ প্লাস 4x³ z² j ক্যাপ মাইনাস 3x² y² k ক্যাপ। এবার শোনো, তোমাদেরকে এর আগে তো মনে হয় শেখানো হয়েছিল এটা, যে যখন ডট গুণ হয় তখন আই এর সাথে আই এর যে ব্যাপারটা থাকে শুধু সেটাকেই তুলতে হয়। হ্যাঁ, কের সাথে, এগুলো আগে শিখে দিয়েছি তো, তুমি ভুলে গেছো। তুমি এত তাড়াতাড়ি ভুলে যাও কেন গো সব কিছু? তাহলে এখানে কি হবে, ডেল এক্স এটার সাথে শুধু এটা ধরা হবে, তাহলে 3y⁴ z², বোঝা গেছে। কে এর সাথে কে, সরি জের সাথে জে, তাহলে ডেল ওয়াই 4x³ z² প্লাস ডেল জেড মাইনাস, আচ্ছা প্লাসটা নয় মাইনাস দিলেই হতো, মাইনাস 3x² y², বোঝা গেছে। কারণ কি না, আই ডট জে করলে কি হয়, 0 হয়, আই ডট কে করলে কি হয়, সেগুলো হচ্ছে 0 হয়। হয়েছে? ব্যাস, এটাকে ক্লিয়ার হলো না? তুমি বুঝতে পারো নি, এগুলো আগের ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে। ও, আই এর সাথে জে বা আই এর সাথে কে ডট গুণ 0 হয়, আই ডট জে এটা হচ্ছে 0 হবে। কেন না, আই ডট জে মানে কি, মড জে আর আই জের মধ্যাকার অ্যাঙ্গেল। হ্যাঁ, আই জে এগুলো কি, এগুলো হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, তাদের মধ্যাকার অ্যাঙ্গেল 90 ডিগ্রি না, তাহলে cos 90 হয়ে যাবে। এগুলো সব আগে আলোচনা করে দিয়েছি, তুমি সহজ করে বুঝবে। ডট গুণ যখন হবে আই এর সাথে আই এর ব্যাপার, ডেল এক্স আই এর কোফিশিয়েন্টটা চেপে যাবে, হয়েছে। ডেল ওয়াই জের সাথে জে বুঝবে, তাহলে এটা বাস, আর কিছু চিনবে না, মাথা ঢুকেছে বাস। হ্যাঁ, তাহলে এক্স ছাড়া বাকি সব ধ্রুবক, ওয়াই জেড ধ্রুবক 0, ওয়াই ছাড়া বাকি সব ধ্রুবক 0, তাহলে 0। তাহলে ডাইভারজেন্স ইউ কি হয়ে গেল, 0 না 0 ভেক্টর, ঠিক করে দেখো 0। হ্যাঁ, ডাইভারজেন্স, তাহলে ধরো দাঁড়াও ভালো করে বুঝবে। তাহলে বলো, গ্রেডিয়েন্ট কি ধরনের ফাংশনে বের করা হয়, স্কেলার পয়েন্ট ফাংশন না ভেক্টর? স্কেলার পয়েন্ট ফাংশন। ডাইভারজেন্স কোন ধরনের ফাংশনে ব্যবহার করা হয়, ভেক্টর পয়েন্ট ফাংশনে বের করা হয়। এবার বলছি যে ডাইভারজেন্স আদবে যে রেজাল্টটা দেয়, ডাইভারজেন্স তো একটা অপারেটর, তার মধ্যে কিছু একটা দিলে কিছু একটা ফেরত পাবে। এই ডাইভারজেন্সের মধ্যে ইউ দিয়েছি, ইউ দিয়ে ফেরত কি দিই, স্কেলার পাবো। কেন পাবো, ভেরি গুড, কারণ এটা একটা ডট গুণ হয়, ওই জন্য স্কেলার। এবার বলা আছে কার্ল বা রট কি ধরনের ফাংশনে বের করা হয়, ভেক্টর পয়েন্ট ফাংশন। রেজাল্ট কি দেবে, ভেক্টর দেবে, ক্রস হয় না, ক্রস হবে, বোঝাচ্ছে? ঠিক আছে, তাহলে রট এফ বা কার্ল এফ মানে ডেল ক্রস এফ। তাহলে এখানটা আমাদেরকে কি বের করতে দিয়েছে, আচ্ছা এটা কি বের করতে দিয়েছে সেটা করা। আচ্ছা, এই পার্টটা মুছে দেবো, ঠিক আছে। এবার 2 দাগের সলিউশন। দেখো, এখানে ডাইভারজেন্স এফ বের করতে দিয়েছে আর কার্ল এফ বের করতে দিয়েছে, কিন্তু তার আগে এফটাই তো আমি জানি না। এফটা দেখো আমাকে বের করতে হবে, এর মানে গ্র্যাড দিস, হয়েছে।
গ্র্যাড মানে বলতে পারবে যে এফটা কীভাবে বের করবো? পারবে? এফটা হ্যাঁ হ্যাঁ ডেল হ্যাঁ এটা গ্র্যাড মানে এরকম করে এইটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz হয়েছে। মানে হ্যাঁ বলো। হ্যাঁ এবার আই ডেল এক্স দিস, তাহলে ডেল এক্স এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz প্লাস জে ক্যাপ ডেল ওয়াই, নাকি বোঝা যাচ্ছে না? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz প্লাস জে ক্যাপ কে ক্যাপ ডেল জেড এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। ক্লিয়ার হয়েছে? এবার ডেল এক্স এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হবে, বলবে? এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ পার্সেল ডেরিভেটিভ বলো। 3x স্কোয়ার, হ্যাঁ এটা 0, এটাও 0। এবার মাইনাস 3yz, এটা হচ্ছে কি আই ক্যাপ প্লাস বলো ওয়াই সাপেক্ষে হচ্ছে, হ্যাঁ বাহ কে রাহুল বললো? হ্যাঁ খুব ভালো ছেলে। 3z স্কোয়ার এই যে বড়দাকে দেখছো, বেটা প্যাটার্ন মেনটেন করে বলেছে, আদৌ এদিকে তাকায়নি। কীভাবে প্যাটার্নটা মেনটেন করেছে দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে এক্স বাদ এখানে ওয়াই বাদ, তাহলে এখানে জেড বাদ হবে। কত বড় ধরিবাজি হলে এই কাজগুলো করে বলো। কেন একটু খেটে করতে কি হয়, যেখান থেকে আমি একটু দেখে একটু খেটে করি, প্যাটার্ন মেনটেন করলে তো ওটা হবে, আসবে না ভুল আসবে। ঠিক আছে, তাহলে এবার দেখো, তাহলে এ ভেক্টরটা পেয়ে গেলাম, তাহলে এ ভেক্টর কি হয়ে গেল বলো? 3x স্কোয়ার মাইনাস 3yz ইন্টু আই ক্যাপ প্লাস 3y স্কোয়ার মাইনাস 3xz জে ক্যাপ 3z স্কোয়ার মাইনাস 3xy কে ক্যাপ হয়েছে। এবারে এই বদমাস, এবার শোনো, ডাইভারজেন্স এফ মানে কি? না ভুল, ডেল ডট এফ। কি ডেল? আচ্ছা এটা ডাইভারজেন্টটা হলে তো ডট, হ্যাঁ এটা করে দিতে হবে। এটা শর্টকাটে করতে পারবে? এটা মানে আই ডেল এক্স প্লাস জে ডেল ওয়াই প্লাস কে ডেল এক্স, তারপর সেটা বসবে। তাহলে এটার সাথে অপারেশন হবে কার? মাইনাস 3yz, এটা একটা স্টেপ জাম্প করছি, প্লাস বুঝতে পারছো না, ভেঙে করবো। 3y স্কোয়ার মাইনাস 3xz প্লাস ডেল জেড 3z স্কোয়ার মাইনাস 3xy। এটা কি বোঝা গেল? সত্যি বলো, তুমি বুঝতে পারো নি বেটা, মোবাইল ঘাটতেছো। ওটা দরকার ছিল? তোমাকে বলেছি না সাইলেন্ট করে রাখতে পড়ার সময়, ভাবছো ওর পিছনে আছি আমি, স্যার দেখতে পাবেনি। কেন এই ধরনের কাজগুলো করো বলো তো? আচ্ছা বাদ দাও, এইখানে হচ্ছে এটা হচ্ছে আই ডেল এক্স প্লাস জে ডেল ওয়াই প্লাস কে ডেল জেড, তার সাথে ডট হবে এফ মানে এইটা বসবে, তাহলে আই এর সাথে আই হবে, মানে ডেল এক্স এর সাথে এটা হবে, নাকি ভেঙে করবো? বুঝতে পারো নি? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার তাহলে বলো কি হবে? এটা ডেল এক্স মানে কি 6x, আর এটা হচ্ছে কত? এক্স এর সাপেক্ষে 0, হ্যাঁ প্লাস ওয়াই সাপেক্ষে হলে 6y প্লাস কত? তাহলে এটা হচ্ছে 6 হোল ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়েছে জেড। এবার হচ্ছে রট এফ বা কার্ল এফ মানে কি বলো? কি ক্রস? ডেল ক্রস এফ। এবার ক্রস প্রোডাক্ট বের করতে হয় কী করে? উপরে আই জে আর কে। এবার ডেল মানে কি? আই ডেল এক্স প্লাস কে জে ডেল ওয়াই প্লাস কে ডেল জেড, তাহলে এখানে কি হবে? এটা ওয়াই ডেল জেড। এবার এখানে এফটা বসবে, এফ মানে 3x স্কোয়ার মাইনাস 3yz ডেল ওয়াই মানে হ্যাঁ মাইনাস 3xy। এবার হচ্ছে এটা বলো,
এটা আচ্ছা এটা আই ক্যাপ হবে প্লাস এটা হচ্ছে জে ক্যাপ হবে প্লাস এটা ইন্টু এটা কে ক্যাপ হবে। হ্যাঁ এবার দেখো আই ক্যাপ যখন আমরা এরকম চাপবো তাহলে ডেল ডেল ওয়াই সাথে এটা অপারেট হবে, তার মানে এইটার হচ্ছে ওয়াই সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, এটা 0 হবে। আর 3x ধ্রুবক ওয়াই মানে হচ্ছে 1 মাইনাস 3x। এবার এদিক থেকে এটা তাহলে মাইনাস ডেল ডেল জেড দিস, নাকি বোঝা গেল না? তাহলে এটা 0, হ্যাঁ তারপরে মাইনাস 3x আর মাইনাসে প্লাস 3x। দেখো বোঝা গেল কি না, না বুঝলে না? এবার হচ্ছে এটা প্লাস না, এটা ভুল লিখেছি, এটা মাইনাস হয়। হ্যাঁ তাহলে মাইনাস হলে ডেল ডেল এক্স দিস, তাহলে ডেল ডেল এক্স দিস, তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ বলে এটা 0 মাইনাস 3y প্লাস 3i হবে না? আর বদমাসগুলো দাঁড়াও, মাইনাস এবার ডেল ডেল জেড দিস, তাহলে মাইনাসে প্লাস 3y, তাহলে মাইনাস 3z প্লাস 3z। ভুল 0 ভেক্টর হবে 0i প্লাস 0j প্লাস 0k সমান 0 ভেক্টর। আরেকটা উপায় আছে বুঝবার, দেখো কার্ল মানে কি ডেল ক্রস এফ, তাহলে অলওয়েজ এটা একটা ভেক্টর রেজাল্ট দেবে। হ্যাঁ তাহলে এটা হচ্ছে অলওয়েজ 0 ভেক্টর হবে, যদি 0 হয় তাহলে 0 ভেক্টর হবে আর কি, কথাটা বোঝা যাচ্ছে? মাথায় ঢুকেছে পুরো ক্লিয়ার? বাস কেমন লাগছে? মজা লাগছে, হেভি মজা। ট্রফি। আচ্ছা এবার দেখো আমাদেরকে বলেছে আর হচ্ছে এইটা, দেন ফাইন্ড। তুমি বলো ডাইভারজেন্স, কার্ল, এগুলো কি ধরনের ফাংশনের? ভেক্টর পয়েন্ট ফাংশন। তাহলে এখানে ডাইভারজেন্স আর, তাহলে আরটা মাস্ট কি হবে? ভেক্টর। তাহলে এখানটা কি দেবো? ভেক্টর। আমি ইচ্ছা করেই ভুল দিয়েছি যেন ভালো করে বোঝানোর জন্য। এটা কি দেবো? এগুলো ঠিক আছে, দেখে নাও তো, এটা ঠিক আছে ভেক্টর। আর নিচে স্কেলার থাকতে পারে, এটা নিয়ে একটু ডাউট হচ্ছে তোমাদের, একটু বলে দিই। প্রথম কথা দেখো আমি এটার মাথায় স্কোয়ার দিলাম না কেন? হ্যাঁ একটু আগে হ্যাঁ মানে শোনো কথাটা, ধরো এ ডট এ, এই কথাটার মানে কি? মড এর স্কোয়ার, এটার মানে না এ স্কোয়ার, এরকমভাবেই বোঝায়। যেমন একটু আগে বলেছি না যে মড আর স্কোয়ার মানে কি আর স্কোয়ার, ওরকমই ব্যাপারটা। তাহলে ডেল ডট ডেল মানে কি ডেল স্কোয়ার, এইরকম ডেল মানে মড ডেলের স্কোয়ার, তার মানে এই ডেল স্কোয়ার, এইটাই বোঝাচ্ছে আর কি। কথাটা মাথায় ঢুকেছে না? মাথা ঢুকেনি? তাহলে ডেল ডট ডেল যখন এটা করবো তখনই বুঝিয়ে দেবো আরো, ঠিক আছে? চলো আপাতত শুরু করি। তাহলে এখন কি বার করতে বলেছে আমাদের? 4টে ঝপঝপ করে বের করবো। এক, কি বলেছে? ডাইভারজেন্স আর ভেক্টর। তার মানে ডাইভারজেন্স মানে ডেল, বলো ডট, ভেরি গুড। তাহলে ডেল মানে কি? আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। আচ্ছা এটা আমাকে দীপশিখা বলবে, সবাই চুপ করে থাকবে। আর ভেক্টর মানে কি? হ্যাঁ এক্স আই, বাহ খুব ভালো মেয়ে, জেড কে। এবার কি করব? আমাকে দীপশিখা বলবে, সবাই চুপ করে থাকবে। ডেল ডেল এক্স, কি? ভেরি গুড, প্লাস ডেল ডেল ওয়াই, বাহ, ডেল ডেল জেড জেড। এটা কত? এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ এক্স এর 1 প্লাস 1 3। হ্যালো, তাহলে এটা গেল। তাহলে মনে রাখবে ডাইভারজেন্স আর ভেক্টর মানে কত না? 3। ডাইভারজেন্স অলওয়েজ কি স্কেলার ভ্যালু দেয়, স্কেলার ভ্যালু দিয়েছে। এবারে 2, কার্ল আর ভেক্টর, CURL, কার্ল আর ভেক্টর, বা এটাকে রট বলে। তাহলে এটা বলে কি বলো? ডেল ক্রস আর ভেক্টর। তাহলে এটা হচ্ছে আই জে কে। ডেল ভেক্টর মানে কি? ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। আর ভেক্টর মানে এক্স আই ওয়াই জে জেড কে। বদমাশি করবে না, ভালো। তাহলে এবার আই ক্যাপ চাপলুম, ডেল ডেল ওয়াই জেড মাইনাস ডেল ডেল জেড ওয়াই, 0i। একইভাবে বাকিগুলোও দেখো 0ই হবে না? তাহলে এটা হবে 0 ভেক্টর বা নাল ভেক্টর, ঠিক আছে? বোঝা গেছে? ক্রিস্টাল ক্লিয়ার? আচ্ছা এবার এই 3-এ আসছি। এবার 3-এ দেখো, 3টা একটু এখানেই করবো। এটা একটু ছবি তুলে নাও, ওদিকটা করলেই ভালো হবে, জলদি করো। যা করে এটা তুলে নাও না, ঠিক আছে? বোঝা গেলেই হবে। আচ্ছা 3, তাহলে 3-এ কী হবে বলো? ডেল স্কোয়ার মানে বুঝতে হবে। তাহলে ডেল ডট ডেল, এইটার মানেই হচ্ছে ডেল স্কোয়ার, হয়েছে?
তাহলে এবার ডেল মানে কি, আই তাহলে ডেল স্কোয়ার মানে ডেল ডট ডেল, ঘুরিয়ে লিখছি রে ভাই। তাহলে এটা কি আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। এটার সাথে ডট গুণ হবে কার না আই আই বদমাশি করবে না, প্লাস জে ডেল ডেল জেড, এরকম ভুল হলে বলবে, প্লাস কে ডেল ডেল জেড। তাহলে আই ক্যাপের সাথে কি আছে ডেল ডেল এক্স সব কী হবে ডেল ডেল এক্স, হ্যাঁ তাহলে এটাকে বলা হয় ডেল টু ডেল এক্স টু হয়েছে, প্লাস ডেল ডেল ওয়াই মানে এরকম ডেল ডেল ওয়াই, তাই এটাকে লেখা হয় ডেল টু ডেল ওয়াই টু হয়েছে, ডেল টু ডেল ওয়াই টু প্লাস ডেল টু ডেল জেড টু হয়েছে, জেঠু না জেড টু। কত বুদ্ধি সত্যি এনার, মানে এনার বুদ্ধির সাথে কে পারবে বাবা। তাহলে দেখো এবার তাহলে দেয়ার ফোর ডেল স্কোয়ার আর সরি 1/r, এটা তাহলে কী হবে ডেল স্কোয়ার মানে কি এটা, তাহলে ডেল টু ডেল এক্স টু, তার সাথে কী অপারেট হবে 1/r প্লাস বলো ডেল টু ডেল ওয়াই টু 1/r প্লাস ডেল টু ডেল জেড টু 1/r। এটা বুঝতে পারো নি তাই তো। এই দেখো ডেল স্কোয়ার মানে কি, ডেল স্কোয়ার মানে এইটা, এটা বসিয়ে দিলাম, পাশে কে বসে আছে 1/r, তাহলে ডেল টু ডেল এক্স টু 1/r ডেল টু ডেল ওয়াই টু। এবার ক্লিয়ার হয়েছে না আরেকবার বলবো? আচ্ছা ঠিক আছে। এবার দেখো এটার যে রেজাল্টটা হবে একই রকমভাবে এটা হবে এটা হবে, ওই জন্য আমরা শুধু এটার উপরে ফোকাস করব, ঠিক আছে। তাহলে দেখো ডেল টু ডেল এক্স টু 1/r, এটার মানে কি, এটার মানে ডেল ডেল এক্স 1/r নাকি না হয়েছে, তাহলে এটা হচ্ছে ডেল ডেল এক্স। হ্যাঁ এবার দেখো ডেল ডেল এক্স 1/r মানে কি মাইনাস 1/r স্কোয়ার ইন্টু এই আর এর একবার ডেরিভেটিভ হবে ডেল আর ডেল এক্স। দেখো বুঝতে পারছো কি না বলো, না বুঝতে লাগবে করবো, বলো 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 বলো। হ্যাঁ তুমি আমাকে বলো ডেল আর ডেল এক্সের ভ্যালু কত, অনেকবার বলেছি। আচ্ছা যারা ওকে শিখিয়ে দিচ্ছ তারা ওরই ক্ষতি করছো, এটা কি বুঝতে পারছো? ওরকম করবে না, কেউ একটা বলে তুমিই বলেছো মনে হয়। আর মাইনাসটা বারবার করে দিলাম বলো, তাহলে ডেল ডেল এক্স কী হবে বলো x/r কিউব, তাহলে ইউভি রুলে ফেলবো, তাহলে ইউভি রুলে ফেললে এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে 1, তাহলে 1/r কিউব যোগ এক্স ফিক্সড, এবার 1 ডেল ডেল এক্স অফ 1/r কিউব। দেখো বোঝা যাচ্ছে কিনা, এটা বুঝতে পারো নি তাই তো। ইউভি রুল এটার মানে হচ্ছে এক্স ইন্টু 1/r কিউব, এটার মানে হচ্ছে এইটা। এবার এক্সের ডেরিভেটিভ এটা ফিক্সড, এবার এটা ফিক্সড এটা ডেরিভেটিভ, সেটাই তো করেছি ভাই, এটা ডেরিভেটিভ এটা ফিক্সড রেখেছি প্লাস এক্স ডট এইটা ডেরিভেটিভ করেছি, বলো বোঝা গেছে কিনা, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মাইনাস 1/r কিউব মাইনাস এক্স ডট, এটা উপরে এটা করলে কী হবে r⁻³ হ্যাঁ, তাহলে মাইনাস এক্স ডট, তাহলে -3 ইন্টু r⁻⁻4 ইন্টু ডেল আর ডেল এক্স, তার মানে কি x/r, নাকি বোঝা গেল না হয়েছে? তাহলে এটা কত হচ্ছে 3x² মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 3x² মাইনাস 1/r কিউব। দেখো ক্লিয়ার হয়েছে কিনা বলো, না বুঝতে না বলে এক্ষুনি বলো। তুমি এটা বুঝতে পারো নি না, সব ভুলভাল বলতেছে, এটা r⁻5 হবে, কিচ্ছু বোঝে না সব, দেখ আমি ভুল করেছি আর সব হ্যাঁ হ্যাঁ করতেছি। ভালো করে দেখো বোঝা গেল। r⁴ নিচে নামলে r⁴ হবে, আর তার সাথে আর আছে তাহলে r⁵ হবে নি, তাহলে হ্যাঁ বলছিলে কেন প্রথমে? তাহলে 3x² মাইনাস 1/r কিউব, বোঝা গেছে? তাহলে এই জায়গাটায় আমি কি লিখবো 3x² মাইনাস 1/r কিউব, বলতে পারবে? একইভাবে এটা কত হবে বলো দেখি, 3y² হ্যাঁ বলো এটা কত হবে, হ্যাঁ তাহলে এবার বলো 3/r⁵ কমন নিলে এটা কত হবে x² প্লাস y² প্লাস z² মাইনাস 3/r⁵, 1/r⁵, তাহলে 3/r⁵। এবার এটার মানে কি কে বলতে পারে? বাহ সোমেন বাহ, r⁵ মাইনাস 3/r⁵, এটা মানে 3 বাই কত
3/r³ মানে 0। দেখো বোঝা গেল কিনা, হয়েছে না হয়নি? তাহলে এইখানটায় আমরা ভ্যালু কত পাচ্ছি? 0। মাথায় ঢুকলো না? মাথায় ঢুকলো না? আচ্ছা, এইবারে এখানে একটা ব্যাপার আছে। এইটা হচ্ছে যাদের ক্ষেত্রে যে ধরো ডেল স্কোয়ার ধরো ফাই, এটাকে কি, এটা ধরো কি হলো বলো? 0 হলো। তাহলে এদেরকে বলা হয় হোমো, আর এটাকে একটা ফাংশন বলে, ভুলে যাচ্ছি গো, ওটাকে বলে আরে না, হারমোনিক ফাংশন, মনে পড়ে গেছে, হারমোনিক ফাংশন, হারমোনিক ফাংশন। তাহলে এখানটা কি বলে বলো? হারমোনিক ফাংশন। আর এই যে ইকুয়েশনটাকে বলে ল্যাপ্লাস ইকুয়েশন। কথাটা বোঝা যাচ্ছে? তাহলে 1/r কোন ইকুয়েশনকে স্যাটিসফাই করে? কারণ না, 1/r ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে, কারণ ডেল টু 1/rটা কি হয়? 0 হয়। কথাটা বোঝা যাচ্ছে? তাহলে এই ক্ষেত্রে 1/rটা যেহেতু ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, তাহলে এটাকে আমরা বলবো হারমোনিক ফাংশন। তাহলে কোনো একটা ফাংশনকে বলা হলো হারমোনিক ফাংশন। তাহলে তোমাকে কি দেখাতে হবে? হ্যাঁ, ডেল স্কোয়ার ফাই ইকুয়াল টু 0, বা বলতে পারো সেটাকে দেখাতে হবে সেটা তোমার ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। এটা বলা হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন। কথাটা বোঝা গেল? এবার যদি বলে 1/rটা ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, মানে কি ফাইয়ের জায়গায় কে বসবে? 1/r। তা সত্যি তো আমি তো দেখালাম এটা হচ্ছে 0। তাহলে 1/rটা কি হয়ে যাচ্ছে বলো? 1/r ইজ হারমোনিক ফাংশন। মাথায় ঢুকলো না? মাথায় ঢুকলো না? এবার এখানে প্রশ্ন দিয়েছে, এখানে প্রশ্ন করেছে সো দ্যাট 1/r ইজ এ হারমোনিক ফাংশন। তাহলে এটা বোঝা গেল যে কেন হারমোনিক ফাংশন হবে? ডেল টু 1/r 0 হয়ে যাওয়া মানেই সেটা কি হয়ে যাচ্ছে? হারমোনিক ফাংশন। ধরো ডেল টু স্টার সমান 0, তাহলে স্টারটাকে কি ফাংশন বলা হবে? হারমোনিক ফাংশন। স্টারটা কোন ইকুয়েশনকে স্যাটিসফাই করছে? ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। মাথায় ঢুকলো কথা? বাস, এই হচ্ছে কনসেপ্ট। ক্লিয়ার হলো? এবার দেখো এই লাস্টটা বাকি থেকে গেছে, ডাইভারজেন্স r ভেক্টর বাই r³। ঠিক আছে, চলো শুরু করি। এই যে তাহলে ডাইভারজেন্স চারেরটা, তাহলে কি বলছে? ডাইভারজেন্স r ভেক্টর বাই r³, মানে এটা কি হবে বলো? ডেল ডট আর r ভেক্টর বাই r³। তাহলে এটা হচ্ছে কি বলো? i ডেল এক্স প্লাস জে ডেল ওয়াই প্লাস কে ডেল জেড ডট আর ভেক্টর মানে কি? এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তাহলে এক্স বাই r³ আই ক্যাপ প্লাস ওয়াই বাই r³ জে ক্যাপ প্লাস জেড বাই r³ কে ক্যাপ। এটা কি বোঝা গেল না? আরেকবার ভেঙে ভেঙে বলবো। আর মানে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে বাই r³, তাহলে প্রত্যেকটা r³ দিয়ে ভাগ হবে, ওই জন্য এক্স আই না। বোঝা গেল না? হ্যাঁ, বলবে আমাকে। তাহলে এবার বলো কি লিখবো এবারে? ডেল এক্স বলো, বাহ খুব ভালো মেয়ে, প্লাস বলো ডেল ওয়াই, পারফেক্ট, ভেরি গুড, ডেল জেড জেড বাই r³। তাহলে এবার দেখো ডেল এক্স এক্স বাই r³, সেই ইউভি রুল। তাহলে ডেল এক্স এক্স ডট 1/r³। এই বদমাশি করবে না, এক্সের ডেরিভেটিভ এটা ফিক্সড, তাহলে 1/r³, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, প্লাস এবার এক্স ফিক্সড আর এইটার ডেরিভেটিভ হবে r⁻³ নাকি না? তাহলে 1/r³ এটা কত হবে? এক্স ফিক্সড, তাহলে -3 r⁻⁻4 ইন্টু ডেল আর ডেল এক্স হয়েছে। তাহলে 1/r³ -3x ডট 1/r⁴, আচ্ছা ডট দেওয়াটা উচিত নয়, ঠিক আছে, 1/r⁴, আর ডেল আর ডেল এক্স মানে এক্স বাই আর। যদিও ডট দিলে কিছু হয় না, ভুল হয়েছে, -3 3x² বাই r⁵ -1/r⁴
আর এর কিউ এইটাই তো, হ্যাঁ। তাহলে এবার কি হচ্ছে বলো, যে এটা হচ্ছে 1/r³ মাইনাস 3x² বাই r⁵ তাহলে এটা y হিসাবে কি একই রকম হবে, তাহলে 1/r³ মাইনাস 3y² বাই r⁵ প্লাস বলো 1/r³ মাইনাস 3z² বাই r⁵। তাহলে এটা হচ্ছে 3/r³ মাইনাস 3/r⁵ ইন্টু বলো আর প্লাস y² প্লাস z²। এটা তুমি বলো এটার মানে কত, সবাই চুপ করে থাকবে, ও পারবে। এটার মানে কি বলো, x² প্লাস y² প্লাস z² মানে কি আর বলো r²। আমি বুঝতে পেরেছি, ও বাড়ি থেকে ঘুরে এসছে না, ওর একটু প্রবলেম হয়ে গেছে, বাড়ি যাবে না, একদম বাড়ি যাওয়া যাবে না। r³ মাইনাস 3/r³, এটা হচ্ছে 0। তাহলে বলো বদমাসগুলো, ডাইভারজেন্স আর ভেক্টর বাই r³ কত হচ্ছে 0। শোনো এবার একটা ব্যাপার আছে, যে কোনো একটা জায়গায় তুমি দেখলে যে ডাইভারজেন্স এফ ভেক্টরটা কি হয়ে যাচ্ছে 0, তখন এই এফ ভেক্টরটাকে বলা হবে সলিনয়েডাল ভেক্টর, SOLINOIDAL সলিনয়েডাল ভেক্টর। সলিনয়েডাল ভেক্টর ফিল্ড বা সলিনয়েডাল ভেক্টর, বানানটা ঠিক লিখলাম কিনা একটু দেখে নি, দাঁড়াও। সলিনয়েডাল, আশা করছি ঠিকঠাকই লিখেছি, তবু দেখে নিচ্ছি। SOLINOIDAL, হ্যাঁ সলিনয়েডাল লিখেছি, ঠিক আছে, কথাটা বোঝা গেল। কি বললাম তাহলে সলিনয়েডাল, এটা পরীক্ষা কোশ্চেন আসে যে হোয়াট ডু ইউ মিন বাই সলিনয়েডাল ভেক্টর ফিল্ড, তখন তুমি বলবে যে if divergence f equal to 0 then f vector is called solenoidal vector field, এই তো কথা। আচ্ছা এবার এখানে একটা প্রশ্ন উঠছে না, হ্যাঁ বদমাশিটা থামাও, এবার এখানে একটা প্রশ্ন উঠছে না, যে যদি কার্ল এফটা যদি কার্ল CURL কার্ল এফটা যদি কি হয় বলো, না 0 ভেক্টর, হাজারবার বলেছি, হ্যাঁ এই 0 ভেক্টর, তখন এফ ভেক্টরটাকে কি বলা হবে, তখন বলা হবে এফ ভেক্টরটাকে বলা হবে ইরোটেশনাল ভেক্টর। কি বলা হবে, ইরোটেশনাল ভেক্টর। হয়েছে, তাহলে সলিনয়েডাল আর ইরোটেশনাল বোঝা গেল। ডাইভারজেন্স এফ যদি 0 হয় তাহলে বলা হবে এফটাকে সলিনয়েডাল ভেক্টর, আর কার্ল এফটা যদি 0 ভেক্টর হয় তাহলে ভেক্টরটাকে বলা হবে ইরোটেশনাল। এই দুটো কনসেপ্ট, ঠিক আছে। এবার এর উপরে বেস করে আরও আমরা 2-1টা অঙ্ক করে আজকের ক্লাসটা শেষ করবো। আরে অভিনয় বলিস না রে ভাই, ঠিক আছে। দেখো এবার কি বলছে বলো, যে এটা দ্য প্রুফ দ্যাট দ্য ভেক্টর ফিল্ড এফ ইজ সলিনয়েডাল। এটা তো সহজ অঙ্ক স্যার। কোনটা সহজ, এটা পারবে? কই এসে করে দাও তো, দেখি চলো আসো, করে দেখি, চলো আসো, আসো চলো না, চলো আসতে হবে লজ্জা নয়, চলো আসো, চলো দেখি এসে করে দাও, ভালো করে বুঝাবে, দেখি কিরকম বুঝাতে পারবে। আরে চলে আসো, কোনো অসুবিধা নেই, ধরো জলদি আসো, দেখি করে দাও, আসো জলদি আসো। ওটা দেখা যায় না, এটা দেখি দাঁড়াও, যাও এই পেনটা লো, ঠিক আছে লো, করো ভালো করে পড়ে দিকে দেখো, বলো এটা আমি, আরে বলো আমি সলিনয়েডাল প্রমাণ করবো, বলো আমি সলিনয়েডাল প্রমাণ করব। ঠিক আছে, হ্যাঁ করো চাই, কেউ এবার ডিভাইড করো না, সবাই প্রশংসা করো। হ্যাঁ এফ ভেক্টর কি আছে লিখে দাও, একটু শিখতে হবে এগুলো, দাঁড়াও তোমাদেরকেও মাঝে মাঝে তুলবো। হ্যাঁ একটু মুখে একটু কথা হোক, +4x³ হলো +4x³ z², হ্যাঁ আস্তে আস্তে করো, ধীরে 3x² y² k। ভেরি গুড। হ্যাঁ এবার সলিনয়েডাল দেখানোর জন্য কি করতে হবে বলো, সলিনয়েডাল দেখানোর জন্য কাকে 0 দেখাতে হবে, ডাইভারজেন্স এর সমান 0। ডাইভারজেন্স এফ ভেক্টর, হ্যাঁ সমান কি হয় বলো, হ্যাঁ ওটা দেখাতে হবে।
এবারটা মানে ডেল ডেল ডট না ডেল ক্রস? ডেল ডট। হ্যাঁ, তাহলে ওই জিরোটাকে মুছে ডেল ডট করো। হ্যাঁ, ডেল ডট এফ। হ্যাঁ, ডেল ওই ডেল না, হ্যাঁ উল্টো উল্টো ত্রিভুজ। হ্যাঁ, ডেল ভেক্টর দাও ডট এফ। হ্যাঁ, এবার এটা হ্যাঁ এফ ভেক্টর। হ্যাঁ, এবার এটার ভ্যালু বের করো। আগে বসিয়ে দাও ডেল এর মান আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই। ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ কে ক্যাপ ডট ডট এফ মানে এটা এফ এর মানটা বসিয়ে দাও দেখে দেখে। 3y টু দি পাওয়ার 4z স্কয়ার আই ক্যাপ প্লাস 4x এর কিউব জেড স্কয়ার জে ক্যাপ হ্যাঁ প্লাস না মাইনাস মাইনাস 3x স্কয়ার y স্কয়ার কে ক্যাপ। ব্যাস, ব্র্যাকেট ক্লোজ করো। এবার বলো কার সাথে কাকে নেবে? এবার এইটার সঙ্গে হ্যাঁ, এইটা। ভেরি গুড, করো 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 করো। তাহলে এটা আসবে কি হবে ডেল ডেল এক্স ডেল ডেল এক্স হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে 3x টু দি পাওয়ার 4 না ওটা y টু দি পাওয়ার 4 আছে। ও আচ্ছা 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 হ্যাঁ ঠিক আছে, y to the power 4 z স্কয়ার। হ্যাঁ এইটা হ্যাঁ ভেরি গুড। প্লাস না মাইনাস বলো? প্লাস প্লাস করো। ডেল ডেল ওয়াই তাহলে তোমার কত আছে এখানটায় x এর কিউব জেড স্কয়ার হ্যাঁ এইটা হ্যাঁ। মাইনাস হ্যাঁ ডেল ডেল জেড হ্যাঁ সমান 3x স্কয়ার y স্কয়ার। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এগিয়ে যাও এগিয়ে যাও, একদম ঠিক। এবার বললে এটা কি হবে? তাই 4 হবে। কোথায় কি আমি দেখতে পাচ্ছি না কি হয়েছে। ও, আচ্ছা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। প্রিন্টিং মিস্টেক এইটা হ্যাঁ 4 এবার বলো। এবার হচ্ছে ডেল ডেল এক্স, তোমরা একটু বলো কি হবে? ডেল ডেল এক্স 3y টু দি পাওয়ার 4 z স্কয়ার ভ্যালু কত হবে? 0 হবে, কারণ ওখানে x নেই, তাই তো? হ্যাঁ 0 যোগ 0 মাইনাস 0 হ্যাঁ 0। ব্যাস ঠিক আছে, এই তো একদম ভালো অঙ্ক করেছে। এইবার হচ্ছে তাহলে একটু হাততালি দেওয়ার জন্য হাততালি দিতে হয়। ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, তাহলে দেখো যেহেতু হচ্ছে আমাদের ডাইভারজেন্স এফটা 0 হয়ে গেল, সেই জন্য এফটা কি হয়ে গেল বলো? সলিনয়েডাল। এবারে সেকেন্ড কোশ্চেনটা দেখো, দুয়েরটা কি বলেছে দেখো। দুয়েরটা বলেছে ফর হোয়াট ভ্যালু অফ এ উইল দ্য ভেক্টর ফিল্ড, বলে এ ভেক্টর সমান কি দিয়েছে? এ এক্স ওয়াই মাইনাস জেড কিউব আই ক্যাপ প্লাস এ মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার জে ক্যাপ প্লাস 1 মাইনাস এ এক্স জেড স্কোয়ার কে ক্যাপ। এইটা হচ্ছে তোমার ভেক্টর ফিল্ড। এটা বলছে অলওয়েজ কি হবে? ইরোটেশনাল হবে। সলিনয়েডাল মানে ডাইভারজেন্সটা 0, আর ইরোটেশনাল মানে কি? হ্যাঁ রডটা বা কার্লটা কি 0 ভেক্টর হবে। এটা কিন্তু মনে রাখা সহজ। হ্যাঁ কিভাবে? রোটেশনাল। হ্যাঁ এই রড মানে রড, এইখানে রড লুকিয়ে আছে, এই যে রড। হ্যাঁ বা ভেরি গুড, সত্যি মনে রাখার উপায়টা পর্যন্ত বলে দিল। দেখো সত্যি প্রশংসনীয় ব্যাপারটা। হট করে এটা মাথায় এসেছিল কারো? সেটাই তো বলছি। ঠিক আছে, তাহলে দেখো এবার কার্লে বার করছি। CURL কার্লে মানে কি? ডেল ক্রস এ। ঠিক, ডিটারমিনেন্ট I J K ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। এখানে হবে কি? এ এক্স ওয়াই মাইনাস জেড কিউব এ মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার 1 মাইনাস এ এক্স জেড স্কোয়ার। হয়েছে? ক্লিয়ার? এবার দেখো, এবার হচ্ছে এখানে আই ক্যাপ জে ক্যাপ আর এখানে হবে কে ক্যাপ। এবার দেখো আই ক্যাপ যখন হবে ডেল ডেল ওয়াই দিস 0 না, মাইনাস ডেল ডেল জেড 0, তাহলে এটা 0। এবার জে ক্যাপ এটা চাপবো, তাহলে ডেল ডেল এক্স দিস, তাহলে ডেল ডেল এক্স যখন দিস হবে তাহলে কি হবে? 1 মাইনাস এ ইন্টু জেড স্কোয়ার না, বুঝতে পেরেছো? মাইনাস ডেল ডেল জেড দিস, তাহলে ডেল জেড দিস লাগে মাইনাস 3 জেড কিউব 3 জেড স্কোয়ার। হ্যাঁ সরি 3 জেড স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এবার কে ক্যাপ এটা চাপলাম, তাহলে ডেল ডেল এক্স দিস মানে 2 ইন্টু এ মাইনাস 2x 2 ইন্টু এ মাইনাস 2x মাইনাস ডেল ডেল ওয়াই দিস, ডেল ডেল ওয়াই মানে মাইনাস এ এক্স নাকি? মাইনাস এ এক্স। দেখো ক্লিয়ার হয়েছে কিনা?
হ্যাঁ তাহলে এটা কত হচ্ছে 1 মাইনাস এ প্লাস 3 মানে 4 মাইনাস এ 4 মাইনাস, হ্যাঁ কিছু ভুল হয়েছে, ঠিক আছে। হ্যাঁ তাহলে এটা মাইনাস, হ্যাঁ এবার বলো 2a মাইনাস 4 মাইনাস এ, তাহলে কী হবে বলো 2a মাইনাস 4 মাইনাস এ ইন্টু এক্স কে ক্যাপ, নাকি না? তাহলে এটা কত হচ্ছে a মাইনাস 4 জেড স্কোয়ার প্লাস a মাইনাস 4 এ বলো এটা জে ক্যাপ আর এটা হবে কে ক্যাপ নাকি, হ্যাঁ প্লাস a মাইনাস 4 বলো এক্স কে ক্যাপ, এটা জেড স্কোয়ার তো, হ্যাঁ ঠিকই তো আছে। ঠিক আছে। তাহলে তাহলে এবার বলো এটা এটা জে ক্যাপটা পয়েন্ট, হ্যাঁ তাহলে এবার বলো কাল এটাকে আমার হতে হবে কি জিরো ভেক্টর। এবার প্রশ্নটা কি পড়েছে ভালো করে বলো, ফর হোয়াট ভ্যালু অফ এ উইল দ্য ভেক্টর ভি অলওয়েজ ইরোটেশনাল, মানে এর কোন ভ্যালুর জন্য আমার এটা এই ভেক্টর ফিল্ডটা সবসময় ইরোটেশনাল হবে, মানে সবসময় কালটা হবে জিরো ভেক্টর। বলো এর কোন মানের জন্য হবে বলো 4, ভেরি গুড। এর মানটা যদি 4 হয়ে যায় তাহলে এটা কি হবে 0 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ, বোঝা যাচ্ছে? তাহলে এর মানটা শুধুমাত্র 4 হলেই সম্ভব, আর কিন্তু সম্ভব হবে না, কথাটা বোঝা যাচ্ছে? তাহলে ওটাই হবে যে ইফ এ ইকুয়াল টু 4 দেন কার্ল এফ ইকুয়াল টু কী হবে বলো 0 ভেক্টর ফর অল এক্স ওয়াই জেড, ঠিক আছে? এটা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এই বই হ্যাঁ দেখো এটাই লাস্ট অঙ্ক, এটা করেই আজকে ক্লাসটা শেষ করব। আর এরপরে আরও একটা ক্লাস হবে, সেটা হচ্ছে বাকি পার্টগুলো যেগুলো বলেছিলাম সেটা করে এই চ্যাপ্টারটা পুরোপুরি শেষ হবে, ঠিক আছে? আচ্ছা তো দেখো এখানটা বলছে এই যে ভেক্টরটা আছে আর টু দি পাওয়ার এন আর ভেক্টর, এটা ভেক্টর তো, হ্যাঁ এইটা বলেছে ইরোটেশনাল ভেক্টর, মানে এটা ইরোটেশনাল হবে ফর এনি এন, মানে তুমি এনের জায়গায় 1 বসাও বা এনের জায়গায় 2 বসাও, যে কোনো ক্ষেত্রেই কিনা ওটা ইরোটেশনাল হবে। মানে কথার কথা এটাকে যদি আমি এফ ভেক্টর ধরি তাহলে তুমি দেখাবে যে ডেল ক্রস এফ হচ্ছে কি হবে 0 ভেক্টর, বাট বলেছে এটা সলিনয়েডাল হবে, মানে ডেল ডট এফ এটা 0 হবে ইফ কি হবে না n প্লাস 3 ইকুয়াল টু 0। কোশ্চেন বোঝা গেছে? হ্যাঁ এবার চলো প্রথমে আমরা কী বার করবো বলো, সলিনয়েডাল দেখাবে না ইরোটেশনাল? সলিনয়েডাল, তাহলে কি হতে হবে ডাইভারজেন্সটা বের করতে হবে। তাহলে একটা কাজ করি, এটাকে এফ ভেক্টর ধরে নিই, লেট বলো লেট এফ ভেক্টর সমান আর টু দি পাওয়ার এন আর ভেক্টর, তাহলে দেন হচ্ছে বলো ডাইভারজেন্স এফ সমান ডেল ডট এফ, তাহলে এটা হচ্ছে আই ডেল এক্স প্লাস জে ডেল ওয়াই প্লাস কে ডেল জেড ডট এফ, এফ মানে কি এটা, তাহলে আর টু দি পাওয়ার এন আর ভেক্টর মানে আর টু দি পাওয়ার এন এক্স আই ক্যাপ প্লাস আর টু দি পাওয়ার এন ওয়াই জে ক্যাপ প্লাস আর টু দি পাওয়ার এন জেড কে ক্যাপ, এটা বোঝা যায়নি তাই তো? আর ভেক্টর মানে কি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, তাহলে তার সাথে গুণ হলে কি হবে আর টু দি পাওয়ার এন এক্স আই ক্যাপ, ওটাই তো লিখলাম ভাই। এবার আইর সাথে আই মানে ডেল এক্স আর টু দি পাওয়ার এন এক্স প্লাস ডেল ওয়াই আর টু দি পাওয়ার এন ওয়াই প্লাস ডেল জেড আর টু দি পাওয়ার এন জেড হয়েছে। এবার আর টু দি পাওয়ার এন ফিক্সড, এটা ডেরিভেটিভ 1 যোগ এক্স ফিক্সড আর টু দি পাওয়ার এনের ডেরিভেটিভ হবে, তাহলে এন আর টু দি পাওয়ার এন মাইনাস 1 আর ডেল আর বাই ডেল এক্স, নাকি না? প্লাস একইভাবে আর টু দি পাওয়ার এন, হ্যাঁ বলো প্লাস এন ওয়াই আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডেল আর ডেল ওয়াই প্লাস একইভাবে আর টু দি পাওয়ার এন প্লাস এন জেড আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডেল আর বাই ডেল জেড হয়েছে। তাহলে এটা হচ্ছে আর টু দি পাওয়ার এন প্লাস এন এক্স আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডেল আর ডেল এক্স মানে কি এক্স বাই আর, নাকি না? প্লাস আর টু দি পাওয়ার এন প্লাস এন ওয়াই আর টু দি পাওয়ার এন মাইনাস 1 আর এটা হচ্ছে ওয়াই বাই আর প্লাস আর টু দি পাওয়ার এন প্লাস এন জেড আর টু দি পাওয়ার এন মাইনাস 1 জেড বাই আর, তাহলে এখানে কটা আর টু দি পাওয়ার এন আছে 3টে, তাহলে 3 আর টু দি পাওয়ার এন প্লাস এটা কত হচ্ছে বলো এন এক্স স্কোয়ার আর টু দি পাওয়ার এন মাইনাস 2, তাহলে এন আর টু দি পাওয়ার এন মাইনাস 2 কমন হবে,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটার মানে কার স্কোয়ার আর স্কোয়ার, তাহলে 3 r² n প্লাস n r² n মাইনাস 2 ইন্টু আর স্কোয়ার, তাহলে 3 r² n প্লাস n r² n, তাহলে 3 প্লাস n r² n, এটা ইকাল টু 0 ইফ কী হবে বলো 3 প্লাস n ইকাল টু 0। তাহলে দেখো ডাইভারজেন্স এফটা 0 হবে যদি 3 প্লাস n ইকাল টু 0 হয়, তাহলে আমরা ঘুরিয়ে বলতে পারি এফটা হচ্ছে সলিনয়েডাল হবে যদি n প্লাস 3টা হচ্ছে 0 হয়, n প্লাস 3টা হচ্ছে 0 হয় নাকি না। ঠিক আছে, একটু ফোনটা ধরে নিই, একটু দাঁড়াও, খুব দরকারি ফোন আছে এটা। তাহলে এটা বোঝা গেল, তাহলে এফটা কি হচ্ছে বলো, এফটা হচ্ছে ইরোটেশনাল যদি 3 প্লাস n ইকাল টু 0, ওটাই বলেছে দেখো। সো দ্যাট r² n ভেক্টর ইজ ইরোটেশনাল ভেক্টর, এই ভুল হলো, সলিনয়েডাল ইফ হচ্ছে n প্লাস 3 ইকাল টু 0, এই 3 প্লাস n 0 মানে n প্লাস 3 0। এটা ডাইভারজেন্স এফ মানে কি সলিনয়েডালের কেসটা হচ্ছে তো, এবার ইরোটেশনাল মানে কার্ল এফটা বের করবো। ঠিক আছে, মুছে দিচ্ছি, তোলা হয়েছে, তোলা হয়নি, জলদি তোলো, আমাকে বুঝিয়ে বুঝিয়ে করতে হবে না। যাও কর তুলো, ঠিক আছে। এবার দেখো, এবার হচ্ছে কার্লটা বার করবো। ঠিক আছে, তাহলে কার্ল এফ CURL, কার্ল এফ, কার্ল এফ মানে কি ডেল ক্রস এফ, তার মানে হচ্ছে I J K ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। এবার দেখো এফ বসাবো, এফ বসাবো মানে কি, আচ্ছা এফটা এখানে এটা হচ্ছে আর, তাহলে r² n, এটা মানে কি xi প্লাস yj প্লাস zk, তাহলে r² n x r² n y n z। তাহলে এবার দেখো ডেল ডেল ওয়াই r² n z, হ্যাঁ, মাইনাস ডেল ডেল জেড বলো r² n y r² n y ইন্টু আই ক্যাপ, হয়েছে, প্লাস বলো, প্লাস না মাইনাস, না মাইনাস, তাহলে মাইনাস হলে কি ডেল ডেল এক্স ডেল ডেল এক্স r² n z বলো মাইনাস ডেল ডেল জেড কী হবে এক্স জে ক্যাপ। বুঝতে পারছো তো, না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে বলবে। এবার কে ক্যাপ, তাহলে ডেল ডেল এক্স r² n y মাইনাস ডেল ডেল ওয়াই r² n এক্স নাকি কে ক্যাপ, হ্যাঁ জিরো ভেক্টর হবে। দেখো এবার ওয়াই সাবেক রেডি হচ্ছে, তাহলে এটা কত হবে n, জেড তো বাইরে বেরিয়ে যাবে, তাহলে কি হবে n r² n মাইনাস 1 জেড আর ডেল ওয়াই নাকি, ডেল ওয়াই মাইনাস কী হবে বলো, এটা ওয়াই বাইরে বেরিয়ে যাবে, তাহলে n r² n মাইনাস 1 ইন্টু ওয়াই ডেল আর কী হবে ডেল জেড ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস জে ক্যাপ, এটা নিজেরা লিখবে, প্লাস এটা হচ্ছে নিজেরা লিখবে কে ক্যাপ। আমি এইটা দেখিয়ে দিচ্ছি, 0 হচ্ছে, দেখো ডেল আর ডেল ওয়াই মানে কত, এক্স বাই আর না ওয়াই বাই আর হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কত n r² n মাইনাস 1 জেড ইন্টু ওয়াই বাই আর মাইনাস কত হবে n r² n মাইনাস 1 ওয়াই ইন্টু কী হবে বল ডেল আর মানে জেড বাই আর। তাহলে দেখো তো এটা 0 হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, তাহলে n ওয়াই জেড r² n মাইনাস 2, হ্যাঁ, মাইনাস n ওয়াই জেড r² n মাইনাস 2, দেখো কাটাকাটি হয়ে 0 হচ্ছে কিনা দেখো, তাহলে এটা কী হবে 0i প্লাস 0j প্লাস 0k, তার মানে এটা কী হবে বলো 0 ভেক্টর। এবার দেখো কার্ল এফটা সবসময় 0 ভেক্টর হচ্ছে নাকি ওরকম n প্লাস 3 হলে 0 হচ্ছে এরকম ব্যাপার থাকছে, সবসময় 0, তাহলে অলওয়েজ ইরোটেশনাল, ওটাই লিখেছে দেখো। আর সো দ্য r² ইজ অ্যান ইরোটেশনাল ভেক্টর ফর এনি ভ্যালু অফ n, মানে যে কোনো n এর ভ্যালুর জন্য, n এর ভ্যালু তুমি 2 বসাও 3 বসাও 4 বসাও যা খুশি বসাও, সবসময় এটা হচ্ছে ইরোটেশনাল। কিন্তু n প্লাস 3 যদি 0 হয় তবেই সবসময় সলিনয়েডাল হবে, নাহলে কিন্তু হবে না। কথা বোঝা গেল, কনসেপ্ট ক্লিয়ার? ঠিক আছে, এই অবধি থাকলো, এর পরের ক্লাসে আবার আমরা বাকিটা করে এই চ্যাপ্টারটা পুরো শেষ করবো। ঠিক আছে স্যার।